তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কি ফোনে কোনো এমন হোয়াটসঅ্যাপ আছে যেটা প্লে স্টোরে নেই? মানে ফড মোড, জিবি, ইও, যে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ এরকম নাম দিয়ে শুরু হয়? তাহলে আগে আনইনস্টল করে এসো, তারপরে এসে ভিডিওটা দেখো। আর তোমাদের যাদের ফোনে নেই তাও ভিডিওতে ক্লিক করেছো, ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের মানে এটা সম্বন্ধে জ্ঞানও হবে এবং ভবিষ্যতে তোমরা এটা থেকে সাবধানও থাকবে। তো হে গাইস, দিস ইজ অনিক হিয়ার। আর টাইটেল আর থাম্বনেলে তো তোমরা দেখেই নিয়েছো কি টপিক নিয়ে ভিডিওটা। তোমরা অনেকেই হয়তো জানো না এই জিবি হোয়াটসঅ্যাপ, ফড হোয়াটসঅ্যাপ কি, তাও হয়তো ভিডিওটা ক্লিক করেছো। তো তোমাদের জন্যই প্রথমে বলে রাখি, এটা হলো এমন ধরনের এক হোয়াটসঅ্যাপ, শুধু জিবি বা ফড নয়, এরকম আরও অনেক নাম পেয়ে যাবে, 10 থেকে 20 রকমের এরকম মডেড হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। এগুলো হচ্ছে বেসিক্যালি এক ধরনের মড অ্যাপ। মড অ্যাপ হলো এমন ধরনের অ্যাপ যার কোনো একটা মেন একটা সোর্স অবস্থিত আছে এবং যার সঙ্গে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে সেটাকে আরও এক্সট্রা ফিচার দেওয়া হয়, এগুলোকে মড অ্যাপ বলে। বা অনেক অ্যাপের ক্ষেত্রে তার প্রিমিয়াম ভার্সনটাও তোমরা পেয়ে থাকো, কিন্তু ভাই হোয়াটসঅ্যাপের কোনো প্রিমিয়াম ভার্সন হয় না। তাই এই যে ইও হোয়াটসঅ্যাপ, জিবি হোয়াটসঅ্যাপ, যেগুলোতে তোমরা অনেক ধরনের ফিচার পেয়ে থাকো, টনস অফ ফিচার তোমরা এর মধ্যে পেয়ে থাকো, এগুলো এক ধরনের মডেড হোয়াটসঅ্যাপ। তো ভাই আমি কেন আনইনস্টল করতে বললাম কেন তোমাদেরকে, আর বা তোমরা যারা জানো না কেন এটাতে কি হয়, এটা কি? সো প্রথমত এটা নিয়ে একটু ইন্ট্রোডিউস করে দিই যে এগুলো কি। তো বেসিক্যালি এই যে জিবি হোয়াটসঅ্যাপ বা ফড হোয়াটসঅ্যাপ, এগুলোতে তোমরা অনেক এক্সট্রা ফিচার পেয়ে থাকো। এক্সট্রা ফিচার কি? যেমন তোমরা নর্মালি হোয়াটসঅ্যাপে 30 সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস দিতে পারো, তার থেকে বেশি 1 মিনিট 2 মিনিটের পর্যন্তের মধ্যে স্ট্যাটাস দিতে পারো। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপে অনলাইন না থেকে হোয়াটসঅ্যাপে অনলাইন হিসেবে শো করতে পারো তোমার কন্ট্যাক্টসকে। এছাড়া হোয়াটসঅ্যাপের এক একটা চ্যাটকে তোমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে হাইড করে রাখতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপের থিম চেঞ্জ, কালার চেঞ্জ, বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের ফিচার যেগুলো তোমরা নর্মাল হোয়াটসঅ্যাপ ইউজাররা কল্পনাও করতে পারবে না এর মধ্যে কত ধরনের ফিচার আছে। কিন্তু ওয়েট, ডাউনলোড করতে যেও না। ভিডিওর শুরুতে আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা নর্মাল একটা অ্যাপ, তার সঙ্গে বিভিন্ন ধরনের কোডিং করে বা প্রোগ্রামিং করে এগুলোকে সৃষ্টি করা হয়। তাই এদের ডেভেলপার আলাদা হয়, মানে আমি তুমি যারা ডেভেলপিং জানে বা প্রোগ্রামিং জানে তারা এগুলোকে তৈরি করে ওয়েবসাইটে ছাড়ে। এর মধ্যে অসুবিধাটা কোথায়? আমরা তো এত ধরনের ফিচার পাচ্ছি, তাও কেন রিস্ক আমাদের? তো হোয়াটসঅ্যাপ হলো এমন একটা অ্যাপ যেটা বিশ্বের সব থেকে পপুলার মেসেজিং অ্যাপ। তাই এর মধ্যে প্রচুর ইউজারের, এমনকি মন্ত্রীদেরও বিভিন্ন ধরনের ডেটা এর মধ্যে থাকে। কাকে তোমরা কি মেসেজ করছো, তোমার ফোনে কি ছবি আছে, কাকে কি ভয়েস মেসেজ পাঠাচ্ছ, কাকে কল করছো হোয়াটসঅ্যাপে, সমস্ত ধরনের ডেটা হোয়াটসঅ্যাপের ডেটাবেসে থাকে, যেটা সিকিওর। কিন্তু এই যে ডেভেলপার যারা এই মডেড হোয়াটসঅ্যাপ, ফড হোয়াটসঅ্যাপ, জিবি হোয়াটসঅ্যাপ, ইও হোয়াটসঅ্যাপ এরকম ধরনের যারা হোয়াটসঅ্যাপ তৈরি করে, তারা হোয়াটসঅ্যাপের যে মেন কোড মানে পাইথন, জাভা এরকম ধরনের প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে যে হোয়াটসঅ্যাপ তৈরি, সেইটাকে তারা আবার প্রথম থেকে তৈরি করে, সেই হোয়াটসঅ্যাপের কোডকে কাজে লাগিয়ে আবার প্রথম থেকে একটা হোয়াটসঅ্যাপের কোড তৈরি করে। তার সঙ্গে কিছু এক্সট্রা কোড মিলিয়ে তারা এই ফিচারগুলো তোমাদেরকে দেয় এই হোয়াটসঅ্যাপগুলোতে। তাই তোমাদের নর্মাল ইউজারের একটা ডেটা যারা এই ধরনের হোয়াটসঅ্যাপ ইউজ করে, তাদের ডেটা তো হোয়াটসঅ্যাপের ডেটাবেসে সংরক্ষিত থাকছেই, তার সাথে সাথে যারা এগুলোকে ডেভেলপ করছে, এই অ্যাপের ডেভেলপার যারা, তাদের কাছেও থাকতে পারে। তাই নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করছো এখন? মানে তোমাদের নিজেদের ডেটা একটা অজানা অপরিচিত ব্যক্তি তাদের কাছে রয়ে যাচ্ছে, এটা কি সেফ তোমার বলে মনে হয়? তো এটাই সব থেকে একটা বড় রিস্ক, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। দ্বিতীয় একটা রিস্ক আছে, যেটা হলো হোয়াটসঅ্যাপ থেকে ব্যান। হোয়াটসঅ্যাপের যারা ডেভেলপার তারা তো আর মূর্খ নয় যে তুমি হোয়াটসঅ্যাপের সার্ভারেতেই এরকম মডেল হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো, তারা জানতে পারবে না, এমনটা তো নয়। তাই তোমার নাম্বার পার্মানেন্টলি হোয়াটসঅ্যাপ থেকে ব্যান হয়ে যেতে পারে, মানে তোমার নাম্বারে আর কোনো দিনও তোমরা হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না ওই নাম্বার থেকে। তোমরা একটা কথা ভেবে দেখো, হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা কি পারে না, বা হোয়াটসঅ্যাপ কোম্পানি কি পারে না তোমাদের এই ফিচারগুলো দিতে তাদের হোয়াটসঅ্যাপেতে? তারা কি কিছু লেখাপড়া জানে না নাকি? কিন্তু এগুলো ইললিগাল, মানে এরকম ধরনের ফিচার দেওয়া উচিত নয় বলেই তারা দেয়নি। বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থার মাধ্যমে একটা অ্যাপকে লঞ্চ করতে হয়, আর সেই আইনি ব্যবস্থাতে এগুলো আসে না যে ফিচারগুলো তোমরা ওর মধ্যে পাও আর কি। তো এই দুটোই মেন কারণ ছিল। একটা হচ্ছে গিয়ে তোমাদের যে সমস্ত ধরনের যে ডেটা সেটা হোয়াটসঅ্যাপের সার্ভারে তো থাকে, প্লাস যে ডেভেলপ করে তার কাছেও চলে যেতে পারে, আর তোমার ডেটা কখন কোথা থেকে লিক হয়ে যেতে পারে তোমরা ধরতেও পারবে না। আর দ্বিতীয়ত তোমাদের নাম্বার পার্মানেন্টলি হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে ব্যান হয়ে যেতে পারে। যতই তোমরা মডেল হোয়াটসঅ্যাপ ইউজ করো না কেন, ওই নাম্বারে কোনোদিন আর হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না। তাই যদি তোমাদের ফোনে এই অ্যাপটা থেকে থাকে, এক্ষুনি যাও, গিয়ে আনইনস্টল করে দাও।
আর যদি এটা সম্বন্ধে তোমরা জেনে থাকো, জেনে কিছুটা নিজেদেরকে হেল্পফুল বলে মনে করে থাকো, অবশ্যই লাইক করে দাও। এই ছিল ভিডিওতে, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, যাতে সবাই এটা নিয়ে অ্যালার্ট থাকতে পারে। আর নিচে কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করে দাও। পরবর্তী কী ধরনের টপিক্সে ভিডিও চাও, টেক ভিডিওস, যে কোনো ধরনের টেক রিলেটেড ভিডিওস চাও, নিচে অবশ্যই কমেন্ট করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।